বাংলাদেশের জিডিপিতে যদিও প্রায় 30% কন্ট্রিবিউশন হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ উদ্যোক্তাদের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো ফর্মাল ব্যাংকিং চ্যানেলে ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনো সেইভাবে তারা লোন পায় না। এখনো ব্যাংকগুলো কর্পোরেট যে বড় বড় ব্যবসায়ীরা আছে তাদেরকে লোন দিতেই বেশি প্রেফার করে। মেইন যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে স্মল ব্যবসায়ীদের ফিনান্সিয়াল আসলে রেকর্ড থাকে না। অপোজিটে কর্পোরেট ব্যবসায়ীদের তাদের অডিটেড ব্যালেন্স শিট থাকে, সেই অডিটেড ব্যালেন্স শিটের উপর তার পুরো বিজনেসটা একটা সিনারিও দেখতে পাওয়া যায়। স্মল ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা ক্যাশ লেনদেন করে এবং তাদের ক্যাশ লেনদেন কোথাও ডকুমেন্টেড থাকে না। এই ধরনের যে লেনদেনগুলোর ট্রানজাকশন ট্রেস করা যায় না, ব্যাংকগুলো আলটিমেটলি তাদের ফাইলটাকে রিজেক্ট করে। এসএমই ব্যবসায়ীরা সাধারণত ব্যবসাটা দেখা যায় যে খুব অল্প পুঁজিতে শুরু করে, কোলাটেরাল দেওয়ার মতো তাদের সেই ল্যান্ড, প্রপার্টি বা অ্যাসেট কোনো কিছুই আসলে থাকে না। আরেকটা মেজর রিজন, যারা নতুন ব্যবসায়ী হতে যাচ্ছেন বা ব্যাংক ছেড়ে যারা উদ্যোক্তা হবেন তাদের শুরু থেকে এটা জানা রাখা উচিত যে সিআইবি প্রবলেমের কারণে আসলে অনেক উদ্যোক্তাই তারা হচ্ছে ব্যাংক থেকে লোন পায় না। কোনো এসএমই উদ্যোক্তা যদি কোনো একটা লাইফ টাইমে সে কোনো একটা লোন ডিফল্ট করে, একটা ইনস্টলমেন্ট যদি সে ডিফল্ট করে, তখন তার এই সিআইবি রিপোর্টিংটা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে থেকে যায়। এবং ফাইনালি যে কারণটা হয় যে বাংলাদেশের প্রায় 90% এসএমই উদ্যোক্তাই তাদের প্রপার কোনো বিজনেস প্ল্যান থাকে না। একটা ব্যবসা তার আগামী 3 বছরে কোথায় যাবে, সে কি কি প্রোডাক্ট নিয়ে তার বিজনেসটাকে এক্সপান্ড করবে, তো এই ধরনের টোটাল তার একটা প্ল্যান থাকে। তো যখন ব্যাংকাররা এসএমই ব্যবসায়ীদের কাছ থেকে এই ধরনের কোনো বিগ পিকচার পায় না, একটা ব্যবসার হোলিস্টিক একটা ভিউ পায় না, তখন সাধারণত ব্যাংকাররা এখানে নেগেটিভ রিপোর্টিং করে। সো এই 5টা কারণেই মূলত বাংলাদেশের এসএমই ব্যবসায়ীদেরকে বাংলাদেশের ব্যাংকগুলো লোন দিতে চায় না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।